আপনার কি কখনো মনে হয়েছে আপনার জীবনের প্রথম ২০ থেকে ২৫ বছর আসলে একটা সুনিপুণভাবে সাজানো ট্র্যাপ বা ফাঁদ? প্রতিদিন সকালে যখন অ্যালার্মের শব্দে আপনার ঘুম ভাঙে, তখন কি আপনার মনে হয় আপনি নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন, নাকি স্রেফ একটা অদৃশ্য চাবুকের ভয়ে বিছানা ছাড়ছেন? আমরা একে বলি শিক্ষা, আমরা একে বলি ভবিষ্যৎ গড়ার কারিগর। কিন্তু একটু গভীরে তাকলে দেখবেন এই সিস্টেম আপনাকে শিক্ষিত করছে না, বরং আপনাকে ডোমেস্টিকেট বা গৃহপালিত করছে। আজ আমরা কথা বলবো সেই ব্যবস্থার ব্যবচ্ছেদ নিয়ে, যা আপনার চিন্তাশক্তিকে হত্যা করে আপনাকে একটি বিশাল যন্ত্রের ছোট একটি নাট বল্টু বানিয়ে দিচ্ছে। ইতিহাসের পাতা উল্টালে আপনি চমকে উঠবেন। বর্তমান শিক্ষা ব্যবস্থার নকশা কোনো জ্ঞান পিপাসু দার্শনিক করেননি, বরং এটি করা হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লবের সময়। তৎকালীন ফ্যাক্টরি মালিকদের এমন একদল মানুষ দরকার ছিল যারা প্রশ্ন করবে না, যারা ১০-১২ ঘন্টা এক জায়গায় বসে থাকতে পারবে এবং যারা শুধু নির্দেশ পালন করতে জানবে। রুশিয়ান এডুকেশন সিস্টেমের দিকে তাকান। তাদের লক্ষ্য ছিল লয়াল সিটিজেন্স এবং কমপ্লেন্ট ওয়ার্কার্স তৈরি করা। আপনার আজকের ক্লাসরুমের যে ঘন্টা বা বেল, তা আসলে ফ্যাক্টরির শিফট পরিবর্তনের ঘন্টার প্রতিধ্বনি। আপনার যে রোল নম্বর, তা আসলে কারখানার শ্রমিকের আইডি নম্বর ছাড়া আর কিছুই নয়। আপনি ভাবছেন আপনি শিখছেন, কিন্তু আসলে আপনাকে শেখানো হচ্ছে কিভাবে একজন ভালো কৃতদাস হতে হয়। আপনি যখন ছোট ছিলেন, আপনার কৌতূহল ছিল সীমাহীন। আপনি জানতে চাইতেন আকাশ কেন নীল, কেন পাখি ওড়ে। কিন্তু স্কুল আপনাকে কি শেখালো? স্কুল আপনাকে শেখালো আকাশ নীল কারণ বইয়ে তাই লেখা আছে, এর বাইরে চিন্তা করা বারণ। আমাদের ব্রেন বা মস্তিষ্ক জন্মগতভাবে সৃজনশীল, কিন্তু এই সিস্টেম একটি স্ট্যান্ডার্ডাইজড সাজ তৈরি করে রেখেছে। আপনি যদি মাছ হন, আপনাকে বিচার করা হচ্ছে গাছ চড়ার ক্ষমতা দিয়ে, আর যখন আপনি সেই গাছে চড়তে পারছেন না, সিস্টেম আপনাকে ফেইলর বা গাদা সিল মেরে দিচ্ছে। আপনার আত্মবিশ্বাসকে ছোটবেলাতেই দুমড়ে মুচড়ে দেওয়া হচ্ছে, যাতে আপনি সারা জীবন মনে করেন অন্য কেউ, যেমন আপনার বস বা সরকার, আপনার চেয়ে বেশি জানে। আপনি কি জানেন কেন আপনাকে জিপিএ পাস পাওয়ার জন্য এত চাপ দেওয়া হয়? কারণ এই সিস্টেম চায় আপনি ভয় পান, ফিয়ার অফ মিসিং আউট। আপনি যদি প্রতিযোগিতায় না যেতেন, তবে আপনি না খেয়ে মরবেন। এই ভয়টাই হলো এই স্ক্যামের মূল ভিত্তি। আমরা সবাই একটা র্যাট রেসে লিপ্ত। কেন দৌড়াচ্ছি? কারণ পাশের জন দৌড়াচ্ছে। আমরা শিখছি শুধু পরীক্ষায় পাশ করার জন্য, জানার জন্য নয়। তথ্য গিলছি এবং পরীক্ষার খাতায় তা উগরে দিচ্ছি। ফলাফল, আমরা ভালো লেবার বা শ্রমিক হচ্ছি, কিন্তু স্বাধীন চিন্তক বা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার হতে পারছি না। শিক্ষা আজ একটি ইন্ডাস্ট্রি। আপনাকে ডিগ্রি বিক্রি করা হচ্ছে বিশাল অঙ্কের টাকায়। আপনি লোন নিচ্ছেন, পড়াশোনা শেষ করছেন এবং তারপর সেই লোন শোধ করার জন্য এমন একটি চাকরিতে ঢুকছেন যা আপনি ঘৃণা করেন। আপনি আটকা পড়ে যাচ্ছেন একটি লুপে। এই যে আপনি একজন ভালো স্টুডেন্ট হওয়ার চেষ্টা করছেন, আদতে আপনি একজন ওবিডিয়েন্ট স্লেভ বা কৃতদাস হওয়ার ট্রেনিং নিচ্ছেন। সিস্টেম আপনার বিবেককে ভোঁতা করে দিচ্ছে, যাতে আপনি কখনো প্রশ্ন না করেন আমি কেন এটা করছি। আপনি যখন স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখেন, তখন আপনাকে স্বপ্ন দেখানো হয় একটি বড় ডিগ্রি মানেই একটি বড় জীবন। কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার পাঠ্যক্রমের সাথে বাস্তব জীবনের দূরত্বের পরিমাণ কতটুকু? আপনি ক্লাসরুমে যা শিখছেন তার কত শতাংশ আপনার কর্মজীবনে কাজে লাগে? আসলে এই উচ্চশিক্ষা ব্যবস্থা আপনাকে কোনো বিশেষজ্ঞ বানানোর জন্য নয়, বরং আপনাকে একটি পণ্য বা প্রোডাক্ট হিসেবে তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। আপনি নিজেকে যত বেশি পালিশ করছেন, বাজারের কর্পোরেট হাঙ্গরদের কাছে আপনার দাম তত বাড়ছে। কিন্তু এই দাম কি আপনার মেধার, নাকি আপনার আজ্ঞা পালনের ক্ষমতার? আপনি খেয়াল করে থাকবেন আমাদের শিক্ষা ব্যবস্থায় কেন প্রশ্নের চেয়ে কিভাবে প্রশ্নের গুরুত্ব বেশি। আপনাকে শেখানো হয় কিভাবে অঙ্কটি করতে হয়, কিন্তু শেখানো হয় না এই অঙ্কের প্রয়োজনীয়তা আপনার জীবনে কোথায়। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমান সিলেবাসগুলো এমনভাবে সাজানো হয়েছে যা আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং বা বিশ্লেষণাত্মক চিন্তাশক্তিকে ছোটবেলা থেকেই পঙ্গু করে দেয়। রাষ্ট্র বা কর্পোরেশন কখনোই চায় না আপনি একজন স্বাধীন চিন্তক হন, কারণ একজন স্বাধীন চিন্তক সিস্টেমকে প্রশ্ন করে, কিন্তু একজন শিক্ষিত লেবার শুধু আদেশ পালন করে। আপনি কি হতে চান, একজন প্রশ্নকর্তা নাকি লাইনের শেষে দাঁড়িয়ে থাকা একজন বাধ্য সৈনিক? এই সিস্টেমের সবচেয়ে বড় অপরাধ হলো এটি আপনার সহমর্মিতা বা এমপ্যাথিকে ধ্বংস করে দেয়। আপনাকে শেখানো হয় আপনার পাশের সহপাঠী আপনার বন্ধু নয়, বরং আপনার প্রতিযোগী। প্রথম স্থান অধিকার করার এই লড়াইয়ে আপনি ভুলে যান যে সমষ্টিগত উন্নতি আসল উন্নতি। শিক্ষা ব্যবস্থার এই স্ক্যাম আপনাকে শেখায় অন্যকে পেছনে ফেলে উপরে ওঠাই হলো সাফল্য। আপনি যখন এই মানসিকতা নিয়ে বড় হন, তখন আপনি সমাজের জন্য একজন সম্পদ নন, বরং একজন স্বার্থপর শিকারী হয়ে ওঠেন। সিস্টেম আপনাকে বিচ্ছিন্ন করে দেয় যাতে আপনি একা বোধ করেন এবং সবসময় একটি অনিশ্চয়তার ভয়ে থাকেন। আর ভীত মানুষকে নিয়ন্ত্রণ করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। বর্তমান সময়ের বাস্তবতা হলো আমরা তথাকথিত হোয়াইট কালার স্লেভ বা সাদা পোশাকের দাসে পরিণত হচ্ছি। আমাদের বলা হচ্ছে আমরা স্বাধীন, আমরা কেরিয়ার গড়ছি,
কিন্তু আসলে আমরা আমাদের জীবনের সেরা সময়গুলো বিক্রি করে দিচ্ছি এমন কিছু কোম্পানির কাছে যারা আমাদের কেবল একটি নম্বর হিসেবে দেখে। কেন আমরা আমাদের সৃজনশীলতা হারিয়ে ফেলছি? কারণ আমাদের মস্তিষ্ককে শৈশব থেকেই কন্ডিশনিং করা হয়েছে যে জীবনের একমাত্র উদ্দেশ্য হলো একটি ভালো সিজিপিএ, একটি ভালো চাকরি এবং মাসের শেষে কিছু টাকা। এর বাইরে যে একটি বিশাল জগৎ আছে, যেখানে উদ্ভাবন আছে, যেখানে নিজের সত্তার প্রকাশ আছে, তা আমাদের চোখের আড়ালে রাখা হয়েছে। আপনি কি কখনো ভেবেছেন কেন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী উদ্ভাবকরা ড্রপ আউট ছিলেন? কারণ তারা বুঝেছিলেন যে এই প্রাতিষ্ঠানিক দেয়ালের ভিতর জ্ঞান নেই, আছে শুধু নিয়ম। এই যে আপনি প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করছেন একটি কাগজের টুকরোর জন্য, এটি কি সত্যি আপনার জ্ঞান বৃদ্ধির জন্য, নাকি এই সমাজ এবং চাকরির বাজারে নিজেকে যোগ্য প্রমাণ করার একটি লাইসেন্স ফি? আপনি যদি এখনো মনে করেন শিক্ষা মানেই ক্লাসরুমের লেকচার, তবে আপনি এই স্ক্যামের সবচেয়ে বড় শিকার। আপনি কি কখনো ভেবে দেখেছেন স্কুলে আপনাকে জটিল ক্যালকুলাস শেখানো হলো, ট্রিগোনোমেট্রি শেখানো হলো, মুখস্থ করানো হলো নেপোলিয়নের যুদ্ধের সাল, কিন্তু আপনাকে এটা কেন শেখানো হলো না যে কিভাবে ট্যাক্স দিতে হয়, কিভাবে ইনভেস্ট করতে হয়, বা কিভাবে টাকা আপনার জন্য কাজ করবে, আপনি টাকার জন্য নয়? এটা কোনো ভুল বা বিচ্যুতি নয়, এটা একটা সুপরিকল্পিত কৌশল। যদি আপনি টাকার খেলা বুঝে যান, তবে আপনি কখনোই এই কর্পোরেট খাঁচায় বন্দী থাকবেন না। সিস্টেম চায় আপনি শিক্ষিত হন, কিন্তু আর্থিক দিক থেকে থাকুন পুরোপুরি অন্ধ, কারণ একজন আর্থিকভাবে সচেতন মানুষকে ভয় দেখিয়ে খাটিয়ে নেওয়া যায় না। স্ক্যামের শুরুটা হয় আপনার ছাত্র জীবনে। আপনি যখন বড় অঙ্কের স্টুডেন্ট লোন নিচ্ছেন বা আপনার বাবার জমানো সব টাকা একটা ডিগ্রির পেছনে ঢালছেন, তখন থেকেই আপনি ঋণের জালে জড়িয়ে পড়ছেন। শিক্ষা ব্যবস্থা আপনাকে শেখায় বেশি করে পড়ো, ভালো চাকরি পাও, তারপর লোন নিয়ে বাড়ি গাড়ি কেনো। খেয়াল করে দেখুন, আপনি আপনার জীবনের সেরা 20 বছর ব্যয় করেছেন এমন এক কাগজের টুকরো পেতে, যা পাওয়ার পর আপনি আরও 30 বছরের জন্য দেনার দায়ে বিক্রি হয়ে যাচ্ছেন। আপনি ভাবছেন আপনি সফল, কিন্তু আপনি আসলে একজন হাই পেইড স্লেভ। আপনার বেতনের সিংহভাগ চলে যাচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট দিতে। এই র্যাট রেস থেকে বের হওয়ার কোনো গাইডবুক স্কুল আপনাকে দেয়নি। সিস্টেম আপনাকে শেখায় যে ঝুঁকি নেওয়া খারাপ, নিরাপদ থাকাই হলো বুদ্ধিমানের কাজ। কিন্তু আধুনিক অর্থনীতিতে আপনার সবচেয়ে বড় সম্পদ হলো আপনার আইডিয়া বা সৃজনশীলতা, অথচ স্কুল আপনাকে শেখাচ্ছে অন্যের দেওয়া ফরম্যাটে কাজ করতে। কেন অধিকাংশ টপ স্কোরাররা বড় বড় কোম্পানির কর্মচারী হিসেবে কাজ করে আর ড্রপ আউটরা সেই কোম্পানিগুলোর মালিক হয়? কারণ ড্রপ আউটরা সিস্টেমের বাইরের জগৎটা দেখতে পায়। তারা জানে যে সম্পদ তৈরির মূল চাবিকাঠি হলো সমস্যা সমাধান করা, যা কোনো টেক্সট বুক আপনাকে শেখাবে না। টেক্সট বুক আপনাকে শেখায় শুধু সমস্যা মুখস্থ করতে। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, বরং আপনার সময়। শিক্ষা ব্যবস্থা আপনাকে আপনার সময় বিক্রি করতে শেখায়। আপনি আপনার জীবনের 4টি বছর দিলেন একটি ডিগ্রির জন্য, তারপর প্রতিদিন 10 ঘন্টা দিচ্ছেন 1 বছরের জন্য। বিনিময়ে আপনি যা পাচ্ছেন তা দিয়ে আপনি শুধু বেঁচে থাকতে পারছেন, যাতে পরের দিন আবার কাজে ফিরতে পারেন। এটা কি জীবন, নাকি একটা দীর্ঘমেয়াদী স্ক্যাম? আপনাকে বিশ্বাস করানো হয়েছে যে এটাই স্বাভাবিক। আপনি যদি প্রশ্ন করেন, তবে সমাজ আপনাকে বলবে আপনি অলস, কিন্তু সত্য হলো আপনি অলস নন, আপনি শুধু এই অর্থহীন দাসত্ব থেকে মুক্তি চান। আপনি যে জিপিএ বা গ্রেডের জন্য বিনিদ্র রাত কাটাচ্ছেন, তা আসলে আপনার মেধার মাপকাঠি নয়, তা হলো আপনার সহনশীলতার পরীক্ষা। আপনি কতটুকু হুকুম মানতে পারেন এবং কতটা বিরক্তিকর কাজ নীরবে করে যেতে পারেন, তারই প্রমাণ হলো আপনার গ্রেড শিট। ভাবুন তো, যদি আপনাকে ছোটবেলা থেকেই শেখানো হতো কিভাবে নিজের সম্পদ তৈরি করতে হয়, কিভাবে একটি আইডিয়াকে বাস্তবে রূপ দিতে হয়, তবে কি আপনি আজ এই ডেস্কে বসে ঘড়ির দিকে তাকিয়ে থাকতেন? আপনি যখন প্রতিদিন স্কুলে গিয়ে অ্যাসেম্বলিতে দাঁড়াতেন, তখন কি কখনো মনে প্রশ্ন জেগেছিল, কেন আমাকে লাইনে দাঁড়াতে হবে, কেন আমাকে একই সুরে কথা বলতে হবে, কেন আমাকে বিনা প্রশ্নে কর্তৃপক্ষের আদেশ মানতে হবে? আপনি হয়তো ভেবেছিলেন এটা ডিসিপ্লিন বা শৃঙ্খলা, কিন্তু আসলে এটা ছিল আপনার ব্যক্তিত্ব মুছে ফেলার প্রথম ধাপ। রাষ্ট্র কখনোই এমন নাগরিক চায় না যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে। রাষ্ট্র চায় এমন একদল মানুষ যারা হবে অনুগত এবং দেশপ্রেমের নামে অন্ধ আজ্ঞাবহ। আপনার ক্লাসরুমটি কোনো গবেষণাগার নয়, বরং এটি একটি কন্ডিশনিং সেন্টার, যেখানে আপনার মগজ ধুলাই করা হয় যাতে আপনি ক্ষমতার প্রতি অনুগত থাকেন। ইতিহাসের বইগুলোর দিকে একটু মনোযোগ দিয়ে তাকান। আপনাকে যা পড়ানো হচ্ছে তা কি আসলেই সত্য, নাকি বিজয়ী পক্ষ যা লিখে গেছে সেটুকুই? প্রতিটি দেশ তার শিক্ষা ব্যবস্থায় ইতিহাসকে এমনভাবে উপস্থাপন করে যাতে পরবর্তী প্রজন্ম বর্তমান সিস্টেমকে সর্বোত্তম মনে করে। আপনাকে কখনোই শেখানো হবে না কিভাবে সাধারণ মানুষ রাজাদের উৎখাত করেছিল, বরং শেখানো হবে রাজারা কতটা মহান ছিলেন। আপনাকে শেখানো হয় না কিভাবে বড় বড় কর্পোরেশনগুলো
প্রতিষ্ঠানগুলো পরিবেশ ধ্বংস করছে, বরং শেখানো হয় তারা কত কর্মসংস্থান সৃষ্টি করছে। আপনি যা জানছেন তা আসলে সত্যের একটি ক্ষুদ্র অংশ মাত্র, যা আপনাকে মানসিকভাবে পঙ্গু করে রাখার জন্য যথেষ্ট। শিক্ষা ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো পরীক্ষা। পরীক্ষা আপনার মেধা যাচাইয়ের জন্য নয়, বরং এটি আপনার আনুগত্য যাচাইয়ের মাধ্যম। আপনি যদি শিক্ষকের মতের সাথে ভিন্ন মত পোষণ করেন, তবে আপনি নম্বর পাবেন না। আপনি যদি আউট অফ দ্য বক্স চিন্তা করেন, তবে আপনি ফেল করবেন। সিস্টেম আপনাকে শেখাচ্ছে সফল হতে হলে তোমাকে আমাদের কথা শুনতে হবে। এই যে আপনি সিস্টেমের কথা শুনতে শুনতে নিজের ভেতরের সত্তাটাকে মেরে ফেলছেন, এটাই রাষ্ট্রের সবচেয়ে বড় জয়। কারণ যে মানুষ প্রশ্ন করতে ভুলে যায় তাকে শোষণ করা সবচেয়ে সহজ। আপনি শিক্ষিত হচ্ছেন ঠিকই, কিন্তু আপনি আসলে নিজের অধিকার সম্পর্কে অচেতন হয়ে বড় হচ্ছেন। আধুনিক রাষ্ট্রগুলো শিক্ষার পেছনে এত টাকা কেন খরচ করে জানেন? কারণ তারা জানে যদি আপনি কারিগরিভাবে শিক্ষিত না হন, তবে আপনি ফ্যাক্টরি বা অফিসে কাজ করতে পারবেন না। কিন্তু যদি আপনি বুদ্ধিবৃত্তিকভাবে বেশি শিক্ষিত হয়ে যান, তবে আপনি তাদের ক্ষমতার গদি নাড়িয়ে দেবেন। তাই তারা এক অদ্ভুত ভারসাম্য তৈরি করেছে। আপনাকে ঠিক ততটুকুই শেখানো হয় যাতে আপনি একজন দক্ষ ক্লার্ক বা ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু আপনাকে কখনোই সমাজতত্ত্ব বা দর্শনের গভীরে যেতে উৎসাহিত করা হয় না। আপনাকে শেখানো হয় চাকা ঘোরাতে, কিন্তু শেখানো হয় না চাকাটা কে তৈরি করেছে এবং কেন। আপনি আজ যে অফিসে বসে কাজ করছেন বা যে কেরিয়ারের পেছনে ছুটছেন, সেটা কি সত্যিই আপনার চয়েস, নাকি রাষ্ট্র আপনার মাথায় ছোটবেলা থেকেই গেঁথে দিয়েছে যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে? এই যে গাড়ি ঘোড়া চড়ার লোভ দেখিয়ে আপনার জীবনের 20টি বছর কেড়ে নেওয়া হলো, এটা কি কোনো স্ক্যামের চেয়ে কম? আপনাকে এক অদৃশ্য খাঁচায় বন্দি করা হয়েছে যার নাম সোশ্যাল স্ট্যাটাস, আর এই খাঁচার চাবিটা রয়েছে তাদের হাতে যারা সিলেবাস লেখে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে শিক্ষা ব্যবস্থা আমাদের চিন্তা শক্তিকে হত্যা করে, আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে এবং রাষ্ট্রের অনুগত দাসে পরিণত করে। আপনি হয়তো ভাবছেন, তবে কি আমি সব ছেড়ে দিব? আমার কি কোনো ভবিষ্যৎ নেই? উত্তর হলো, আপনার ভবিষ্যৎ তখনই শুরু হবে যখন আপনি আপনার শিক্ষা বা এডুকেশন এবং স্কুলিংয়ের মধ্যে পার্থক্য করতে শিখবেন। মার্ক টোয়েন একবার বলেছিলেন, আমি কখনো আমার স্কুলিংকে আমার শিক্ষার পথে বাধা হতে দেইনি। আজ আপনার কাজ হলো সেই জমানো জঞ্জাটগুলো মাথা থেকে ঝেড়ে ফেলা যা আপনাকে শিখিয়েছে আপনি দুর্বল, আপনি কেবল একজন কর্মচারী। মুক্তির প্রথম ধাপ হলো আনলার্নিং। আপনাকে সেই সব ধারণা ভুলে যেতে হবে যা আপনাকে ভয় দেখায়। জিপিএ বা সার্টিফিকেট আপনার মেধার পরিচয় নয়, বরং আপনার কৌতূহল এবং সমস্যা সমাধানের ক্ষমতাই আপনার আসল শক্তি। নিজেকে প্রশ্ন করুন, যদি কাল আপনার সব ডিগ্রি কেড়ে নেওয়া হয়, তবে আপনার হাতে কি অবশিষ্ট থাকবে? আপনার দক্ষতা কি? আপনি মানুষের কোন সমস্যার সমাধান করতে পারেন? পৃথিবী আজ ডিগ্রির চেয়ে স্কিল বা দক্ষতার উপর বেশি নির্ভরশীল। ইন্টারনেটের এই যুগে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান আপনার হাতের মুঠোয়। আপনাকে আর কোনো গেটকিপারের অনুমতি নিতে হবে না কিছু শেখার জন্য। আপনি নিজেই নিজের শিক্ষক হতে পারেন। এই শিক্ষা নামক স্ক্যাম থেকে বাঁচার দ্বিতীয় উপায় হলো আর্থিক সচেতনতা। টাকা কিভাবে কাজ করে তা শিখুন। সম্পদের বা অ্যাসেটের পেছনে ছুটুন, দায়ের পেছনে নয়। যখন আপনি অন্যের দেওয়া বেতনের উপর নির্ভর করে কমিয়ে দেবেন, তখন আপনার মেরুদণ্ড শক্ত হবে। মনে রাখবেন, সিস্টেম আপনাকে ভয় দেখায় কারণ তারা জানে আপনি ক্ষুধার্ত। যখন আপনি নিজের রিজেকশন হ্যান্ডেল করার ক্ষমতা তৈরি করবেন এবং ঝুঁকি নিতে শিখবেন, তখন এই পুরো র্যাট রেস আপনার কাছে স্রেফ একটি খেলা মনে হবে। আপনি তখন সেই ইঁদুর হবেন না যে গাজরের পেছনে দৌড়াচ্ছে, বরং আপনি হবেন সেই মানুষ যে রেসের বাইরে দাঁড়িয়ে পথ খুঁজছে। আমরা জন্ম নিয়েছিলাম স্বাধীন মানুষ হিসেবে, কোনো ফ্যাক্টরির কাঁচামাল হিসেবে নয়। আপনার সৃজনশীলতা, আপনার আবেগ এবং আপনার চারপাশের মানুষের সাথে আপনার সম্পর্কই হলো জীবনের আসল মানে। এই সিস্টেম আপনাকে একাকী করে দিয়েছিল যাতে আপনি কেবল ভোগবাদী বা কনজিউমার হয়ে থাকেন। এই শৃঙ্খল ভাঙার অর্থ হলো আবার মানুষের মতো বাঁচা। পড়াশোনা করুন জানার জন্য, ডিগ্রি পাওয়ার জন্য নয়। কাজ করুন আনন্দ আর পরিবর্তনের জন্য, শুধু মাসের শেষের চেকটার জন্য নয়। আপনি যখন নিজের শর্তে বাঁচতে শুরু করবেন, তখন আপনি আর স্লেভ বা দাস থাকবেন না, আপনি হবেন একজন লিডার। এতক্ষণ ধরে যা শুনলেন তা হয়তো আপনাকে অস্বস্তিতে ফেলেছে, আর এই অস্বস্তি হলো আপনার মুক্তির লক্ষণ। আপনি কি এখনো সেই ইঁদুর দৌড়েই থাকবেন, নাকি আজই আপনার সেই অদৃশ্য খাঁচাটা ভেঙে বেরিয়ে আসবেন? সিদ্ধান্ত আপনার, কারণ এই জীবনটা আপনার এবং এর উপর অধিকার কেবল আপনারই। শিক্ষা কোনো স্ক্যাম নয় যদি আপনি তার নিজের বুদ্ধিতে ব্যবহার করেন, কিন্তু এটি একটি মরণ ফাঁদ যদি আপনি একে অন্ধভাবে অনুসরণ করেন। শিকলটা আপনার পায়ে নয়, আপনার মনে। সেটা খুলে ফেলুন।